আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে আরটিভির এই চমৎকার আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা বনশ্রীতে অবস্থিত জান্নাতুল বাকি জামি মসজিদের সম্মানিত খতিব শাইখ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় রেখেছি দোয়া। রাব্বি কারিম বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিভাবে ডাকলে রব্বে কারিম আমাদের ডাকে সাড়া দিবেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারেন এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো করুন। আপনার জীবনে যেখানেই কোরআন এবং সুন্নাহর সমাধান প্রয়োজন সেখান থেকেই প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ইনশাল্লাহ। এবং একই সাথে আরটিভি ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কিন্তু আপনার প্রশ্নটি আপনি লিখতে পারেন, সেখান থেকে প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি দোয়া, দোয়ার গুরুত্ব ও তাৎপর্য। একজন মুমিনের জীবনে এই দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক, আপনাকে অনেক মোবারকবাদ। শুকরান। আর দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা এবং মাহে রমজানের পবিত্রতম দ্বিতীয় দশকের প্রথম দিকই চমৎকার আয়োজনে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দোয়া। মোহতারাম গাজী সাহেব প্রথমেই বলে ফেলেছেন, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে জবাব দেব। আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার বান্দা হে রাসূল তোমাকে প্রশ্ন করে তখন তুমি বলো আমি তো তাদের খুব কাছেই থাকি। আর যখন তারা আমাকে ডাকে, দোয়া করে, দোয়া মানে হচ্ছে ডাকা, যখন তারা আমাকে ডাকতে থাকে, আমার কাছে ধর্ণা ধরে, তখন আমি তাদের ডাকে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। অতএব তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার কাছেই ডাকা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে যখন কোনো বান্দা একবার আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা একবার জবাব দিয়ে ক্ষান্ত হন না, বরং বান্দা ডাকে একবার, আল্লাহ তাআলা জবাব দেন কমপক্ষে 10 বার। নবী আলাইহিমুসসালামের জীবনে যত আহ্বান ছিল সব আল্লাহকে কেন্দ্র করে। যেমন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার নিষিদ্ধ একটি ফল ভক্ষণ করে ফেললেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে ধর্ণা ধরলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ তাআলা, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এবং আমি তো সীমা লঙ্ঘন করেছি তোমার নিষিদ্ধ ফলটা খাওয়ার মাধ্যমে। অতএব তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে রহম না করো, তো আমি নিজে নিজে ধ্বংস হয়ে যাব। এমনি করে করে হযরতে নূহ আলাইহিসসালাম আল্লাহকে ডাকলেন যে রব্বি লা তাযার আলাল কাফিরিনা
আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা তুমি এই ভূখণ্ডে কত দাওয়াত দিলাম, আমি সকালে সন্ধ্যায় তাদেরকে ডাকলাম, তারা তো আমার কথায় কর্ণপাত করলো না দীর্ঘটা বছর। অতএব আল্লাহ তাআলা তুমি এই জমিনে যতই জালিম সম্প্রদায় আছে এদেরকে তুমি ধ্বংস করে দাও। ধ্বংস করে দাও। এমনি করে ইউনুস আলাইহিসসালামও মাছের পেটে ডাকলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা খুব জানি এ দোয়াটা, যে আল্লাহ তাআলা আমি তুমি ছাড়া তো আমার আসলে কোনো সত্য অভিভাবক নাই, মাবুদ নাই, তুমি নিঃসন্দেহে সব ধরনের দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র, আর আমার উপরে আমি জুলুম করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এখানে আল্লাহ একটা কমিটমেন্ট করেছেন যে ইউনুস যখন আমার কাছে এভাবে দোয়া করলো, আমি আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করে আবার আগের মতো জীবনে ফিরে নিয়ে আসলাম। এই দোয়াটাকেই মূলত আমরা বলে থাকি সমাজে যে বিপদে আপদে মুক্তির জন্য একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা দোয়া ইউনুস সুবহানাকা। হিসাবে আমরা পড়ে থাকি, এবং এই বিপদ মুক্ত হওয়ার জন্য এই দোয়াটা খুবই বেশি বেশি আপনি যে কোনো বিপদের সময় দোয়াটা পড়বেন, কারণ এই দোয়া পড়ার পরেই আল্লাহ ওয়াদা করছেন ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের এই দোয়া শোনার পরে জবাব দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি, এবং সব ধরনের মুসিবত থেকে, টেনশন থেকে, হেজিটেশন থেকে, ফ্রাস্ট্রেট হওয়া থেকে, এমনকি সব পেরেশানি থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে আনলাম। এর পরের কথাটা হচ্ছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই রকম বিপদে যদি কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি পড়ে যায়, আর যদি এইভাবে আমার কাছে দোয়া করতে থাকে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ওইভাবে উদ্ধার করতে থাকবো। হজরতে ইয়াকুব আলাইহিসসালাম কলিজার টুকরা ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে দোয়া করলেন, ইন্নী বাসি আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আর কার কাছে বলবো আল্লাহ তাআলা, আমি তো তোমার কাছে ছাড়া বলার দ্বিতীয় কোনো জায়গা নেই। খুবই চমৎকার আলোচনায় আছে, একজন দর্শক যুক্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন, শুনছি আপনাকে। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 184, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত 184। জি, প্রশ্ন করুন। 184 সূরা বাকারা 184 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ। আপনার এই আয়াতের তর্জমা আমরা বিরতির পরে আপনাকে শুনিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আছেন শাইখ জামাল উদ্দিন, আলোচনা করছেন দোয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। জি আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন তার পূর্বে একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন সূরা বাকারার সম্ভবত 182 এবং 83 নম্বর আয়াত থেকে উনি জানতে চেয়েছেন। একই সাথে আরেকটি প্রশ্ন করে রাখি আপনাকে, এই যে দোয়া কবুলের শর্তগুলো কি হতে পারে? একজন মানুষ দোয়া করছেন, অনেকেই দোয়া করছেন, আমরা অনেকেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু দোয়ার যে প্রতিফল আমরা অনেক সময় এটা পেয়ে থাকি না। নিঃসন্দেহে যে প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন, সেই প্রক্রিয়াটা কি সেটাও বলবেন প্লিজ। 182 নম্বর আয়াতে তো আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এভাবে এখানে দোয়ার বিষয় না, এখানে আল্লাহ তাআলা বলেছেন নিঃসন্দেহে যারা নেক কাজ করবে, যারা ঈমান আনবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, জান্নাতের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই জান্নাতে যারা প্রবেশ করবে। এবং আল্লাহ তাআলার কাছে আমরা যখন দোয়া করব, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিশেষ করে তাওয়াফের সময় কিন্তু রুকনি ইয়ামিনের নিকট দিয়ে যখন যাওয়া হয়, তখন এই কোরআনের আয়াতের সাথে ওই ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার এই শব্দগুলো যোগ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে আর দোয়াও মুখ হলে এবাদা, এবাদতের মগজ, ঘিলু হচ্ছে দোয়া। এখন দোয়াটা কখন করতে হয় এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এ ব্যাপারে বলেছেন অস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সলাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, দোয়া করো। তাহলে আমরা যেই ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আমরা নামাজের বাইরে গিয়ে দোয়াটা করে ফেলি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে 7টি জায়গায় এমন রয়েছে যখন বান্দা দোয়া করে তখন ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে নিজেও লজ্জা পান। তার মধ্যে হচ্ছে একটা যেমন তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার আগ মুহূর্তে দোয়া পড়া। আমরা তো একটা দোয়া পড়িও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ে থাকি। এরপরে যখন আমরা ওই জায়গায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়াটাও হ্যাঁ এটা দোয়া। এরপরে রুকুর শেষ অংশে গিয়ে দোয়া পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। সেজদা শেষে, তাসবিহ শেষে দোয়া পড়া, আমরা বলে থাকি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। এরপরে আপনি দোয়া করতে পারেন। 2 সাজদার মাঝখানে দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিয়মিত ন্যূনতম 5টা দোয়া করতেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া আসবিরনি ওয়া আফিনি, এভাবে 5টা 7টা 9টা 10টা দোয়া আল্লাহ নবী করতেন। এমনকি তাশাহুদ শেষে যখন আমরা দুরূদ পড়ি, সালাম ফেরানোর পূর্ব মুহূর্তেও দোয়াটা কবুল হয়। আমরা সে সময় দোয়া না করে বরং সালাম ফেরানোর পরে আমরা দোয়া শুরু করি। পরের দোয়া করা যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ধৈর্য এবং নামাজের মধ্যে, নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা। একদিকে বিপদে মুসিবতে প্রাপ্তিতে কিংবা হারানোর বেদনায় কখনো অধৈর্য হওয়া যাবে না। তাহলে বোঝা যায় যখন আমাদের কোনো বেদনা আসে সেই মুহূর্তে দোয়া কবুল হয়। আমাদের যখন কষ্ট আসে তখন আমাদের দোয়া কবুল হতে থাকে। আল্লাহ তাআলা বলছেন কুল মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, বলো দেখি যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়ো, যখন তোমার অসুস্থতা আসে কিংবা তোমার সন্তান হারানোর বেদনা আসে অথবা স্বামী ছটফট করছে মৃত্যুশয্যায়, তখন যে তোমাদের বেদনাগুলো আসে, কারো মা বাবা অসুস্থতার কারণে মুমূর্ষু হয়ে আছে, এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্ত যখন আসে বিপদে মুসিবতে কিংবা অন্যায়ভাবে জুলুমের শিকার যখন হও তোমরা, তখন যেই দোয়াটা করো, এই দোয়াটা আমি আল্লাহ তাআলা ছাড়া কে আছে তোমার এই সময় জবাব দিয়ে থাকে। বা সাগরে যখন পতিত হও তখন উত্তাল তরঙ্গে যখন তোমার জাহাজ ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে যখন তোমরা দোয়া করো কে আছে, আমি আল্লাহ ছাড়া দোয়ার কবুল করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তোমার খুব কাছেই থাকি। কত কাছে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে তোমার যে 2টা রগ আছে যার উপরে তোমার মাথাটা বসা আছে, ঘাড়ে মোটা 2টা রগ পিছনে, এই 2টা রগ যত কাছে আমি আল্লাহ তার চেয়েও কাছে। এখন এটাও তো একটু দূরে দূরে মনে হয়, এজন্য আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, যে তুমি তোমার কাছে যত হে আমার বান্দা আমি তার চেয়েও বেশি কাছে। তার মানে আপনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারি যে সালাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথোপকথনের একটি মাধ্যম। এই মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো বিপদে পড়তেন তখন তিনি সালাত দাঁড়িয়ে যেতেন। জি, শুকরান। যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই যে দোয়া কবুলের শর্তগুলো কি হতে পারে, কিভাবে দোয়া করলে রাব্বে কারীম দোয়াগুলো কবুল করবেন? হ্যাঁ, অনেক সুন্দর কোশ্চেন। এটা কিন্তু একেবারে প্রত্যেক মুসলিম মোমেনের জানা দরকার। জি, 1 নম্বর হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে আমি শিরক ব্যতীত আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে শিরক যুক্ত দোয়া হতে পারে। যে এই কবুলের শর্তগুলো আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে থাকুন আমাদের সাথে। ফিরছি বিরতির পর ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা দোয়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনায় আছি আলহামদুলিল্লাহ। দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। এক নম্বর হলো, দোয়া আমরা করি যখন মানুষের জন্য কিন্তু দোয়া করতে চায় না, দোয়া করলে মন থেকে দোয়া করে না, এমন একটা বিষয়। দোয়া হচ্ছে সহযোগিতা, অর্থাৎ মানুষের জন্য সহযোগিতা করতে চায় না, এরকম একটা সংস্কৃতি কিন্তু আমাদের সমাজে রয়েছে। দুই নম্বর হলো যে বিষয়টি আপনাকে আগেই বলেছিলাম, যে দোয়া কবুলের যে শর্ত, এই বিষয়গুলো কেন জানতে চাচ্ছি, আসলে একজন মানুষের যদি জানা থাকে যে এই শর্তগুলো পূরণ করলে মূলত দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। জি, আসলে অপরের জন্য দোয়া করলে লাভটা নিজেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কারোর জন্য দোয়া করো, ওই ব্যক্তির জন্য সেই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই দোয়াটা তোমার জন্য কবুল করবেন। অর্থাৎ আমি যদি আজকে বলি যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, আমি দোয়াটা করলাম, এখন আমার দোয়ার বরকতে আপনি সুস্থ হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আগে আমাকে সুস্থ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, বাণী হচ্ছে যে নবীজি আদ-দীনুন নাসিহা, একে অন্যের কল্যাণ কামনা করার নামই হচ্ছে ইসলাম। তো এই যে জায়গাটা, এখন দোয়া নিজেরটা নিজেও দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করতেন। শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন। জি জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আয়ুব বলছিলাম কুষ্টিয়া থেকে। আমি জি। বলতে চাচ্ছি যে এখনো প্রতিটা বাড়িতে এই ছবি মূর্তি, যেগুলা ছবি মূর্তি আছে প্রতিটা বাড়িতে, কারো বাড়িতে শোপিস, কারো বাড়িতে ছবি। তো মা বোনরা তো নামাজ পড়ে, কিভাবে নামাজটা পড়ে? সেখানে কি নামাজ হবে আদৌ? আমরা তো জানি কি যে ধরনের শুক্রবার ছবি? মহিলাদের মসজিদে যাও, গাছগাছালি না তাইলে মানুষের এভাবে ছবি, যদি আমরা পশু মুসলমান, পাখির ছবি? পশু পাখির, প্রাণীর, মানে যে কোনো ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্নের উত্তরের পরে আমরা আমাদের আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। আমরা দর্শকের উত্তরটা দিয়ে নিই। জি, যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আচ্ছা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউবিরুন। আচ্ছা, যেই ঘরে কুকুর প্রবেশ করে, কুকুর থাকে, এবং যেই ঘরে প্রাণীর ছবি টানিয়ে রাখা হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসলে দোয়া কবুল হবে না, ইবাদতই কবুল হয় না। জি। আমাদের খুব স্ট্রিক্ট হওয়া দরকার এই ব্যাপারটায়, যে কোনো প্রাণীর ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো আমাদের ঘরের ভেতরে মানুষের ছবি থাকে, যে আমরা দেখি যে অফিস আদালতে মানুষের ছবি রেখেছি, আমরা আমাদের নেতাকর্মীদের ছবি রাখি। হ্যাঁ, এটা তো হাদিসে আসছি যে ছবি টানিয়ে রাখলে সেখানে বরকত থাকবে না। তবে আমি আজকে খুব দর্শকদের একটা পরিবর্তন আমি দেখেছি, যে বিগত দিনে যখন উপরে নেতাদের ছবি টানানো ছিল, সেখানে এখন কালেমা তৈয়বার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা নিঃসন্দেহে প্রাণ জুড়ানো একটা পরিবর্তন আসতেছে। যে আমরা উত্তর পেয়েছি থেকে যে আলোচনায় ছিলাম। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম হচ্ছে, আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, এই ব্যাপারে নিজের মনে স্থির রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। জি। দ্বিতীয় হচ্ছে, এই আস্থা রাখতে হবে আমার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের কোনো দোয়াই আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন না। হয়তোবা সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা কবুল করেন, আজকে কবুল হয়নি, 1 মাস পরে হবে। দুনিয়ায় যদি কবুল না হয়, এই দোয়া আল্লাহ তাআলা পরকালে এর প্রাপ্তি বান্দাকে দিয়ে দিবেন। কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে কোত্থেকে যুক্ত হয়েছেন? প্রশ্ন করুন। সম্ভবত কেটে গিয়েছে ফোনটি। জি, যে আলোচনায় ছিলেন 2 নম্বর সত্যই ছিলেন সম্ভবত। দেখুন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন সন্তানের জন্য, কবুল হয়েছে 105 বছর বয়স যখন, তখন গিয়ে। তাহলে বোঝা যাচ্ছে এই যে দোয়াগুলো, কখনো নবীর দোয়াও লেটে, বিলম্বে কবুল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য। দেখা গেল যে কোনো একটা যুদ্ধে আল্লাহ রসুল বিজয় হয়নি, পরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। ওই যে দোয়াগুলো, ব্যক্তি নিজের জন্য নিজে দোয়া করুন, সন্তানের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে আল্লাহ, তুমি আমাকে, আমার স্ত্রী সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দাও, এবং মুত্তাকিনদের নেতা আমাকে বানাও। এই যে দোয়াগুলো করা, দেশ এবং জাতির জন্য দোয়া করা। আপনি যদি দোয়ায় অনেক মানুষকে শামিল করেন, তাহলে দোয়াটা বেশি মানুষে করবে, আর আপনার কল্যাণ বেশি হবে। একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি হাতীবান্ধা থানা থেকে বলতেছি। জি। আমি 2005 সালে বিয়ে করছি। তো ওই সময় আমারে 30,000 টাকা যৌতুক দিছে আমার শ্বশুরে। আচ্ছা। এখন আমার কাছে টাকা হয়েছে, এখন আমার কাছে টাকা আছে, আমি ওই 30,000 টাকা আমার শ্বশুরকে দিতে চাই। এখন আমার স্ত্রী বলে ওই টাকাটা আমার আব্বাকে না দিয়ে আমাকে দাও। এখন এটা কি করা যায়? ওকে, খুবই চমৎকার একটি আপনি উদ্যোগ নিয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি জি, প্রিয় ভাইয়ের সেই অনুভূতি জন্ম নিয়েছেন যে অনেক আসলে অনেক যৌতুক নিয়েছিলেন, সেটা 30,000 টাকা এখন তিনি ব্যাক করতে চাচ্ছেন। ব্যাক করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই উদ্যোগ যেন আমার প্রত্যেক যুবক ভাইদের হন যারা এখন বিয়ে করতে যাচ্ছেন, আর যারা বিয়ের সময় এভাবে যৌতুক নামের সংক্ষেপে। মানবতার বিরুদ্ধে কৌতুক করেছিল তারাও যেন ফিরিয়ে দেওয়ার ইয়েটা হয়। মূলত এই হকটা আপনার স্ত্রীরও না, এই হকটা আপনার শ্বশুরের। আচ্ছা। অতএব শ্বশুরের কাছ থেকে যে জোর করে আনার কারণে এটা যৌতুক হয়েছে। অতএব শ্বশুর মিয়া কি এই টাকাটা ফেরত দিতে হবে। তিনি যদি তার কন্যাকে হাদিয়া দিয়ে দেন সেটা আলাদা। তবে শ্বশুর যদি আবার বলে ফেলেন যে না ওটা দিয়েছি, ওটা কোনো যৌতুক না, আমি তোমাকে জেহাজ দিয়েছি, জেহাজ মানে সন্তুষ্ট চিত্তে হাদিয়া, জামাইকে যেটা আল্লাহ নবীও দিতেন, সেটা হলে আলাদা কথা। তবে একদম ফিরিয়ে দেওয়ার দর্শক যুক্ত অনুভূতিটুকুই হয়েছে। সবচেয়ে প্রশংসার যোগ্য। আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন যে রমজান মাসে রমজান হ্যাঁ, মাসে শুনছি আপনাকে। শ্বাসকষ্ট আছে, রমজান মাসে শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করা করা যাবে যাবে কিনা? কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। রোজারত ইনহেলার অবস্থায়। অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ ইনহেলার খাবার না, আচ্ছা। এটা রোগ নিরাময়ের একটা গ্যাস অনলি, এবং সেটা মানে ঔষধি কার্যক্রম করে। ইনহেলারটা খাবার না হওয়ার কারণে ইনহেলার নিলে রোজা নষ্ট হবে না, এটাই শতসিদ্ধ। জি, পূর্বের প্রশ্নটি যদি বাকি থাকে তাহলে হ্যাঁ, জি। আসলে যৌতুক নেয়াটা হারাম, আচ্ছা। এবং যৌতুকের বলি হচ্ছে আমার দেশের নারী সমাজ। অথচ মোহরানা দেওয়া ছিল ফরজ। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফারিদা। যেখানে স্বামীর উপরে ফরজ হচ্ছে মোহরানা দেওয়া, সেখানে মোহরানা তো দিচ্ছেনই না, বরং শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস চমৎকার, যে কোনো ব্যক্তি যদি মোহরানা না দিয়ে তার স্ত্রীকে ব্যবহার করে, স্ত্রীর সাথে ঘর সংসার করে, কিয়ামতের দিন এই স্বামীকে আল্লাহ তাআলা জেনাকারদের কাতারে দাঁড় করাবেন। শুকরান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক শুকরিয়া আপনাকে, এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জি, ছিলেন। শুকরান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTV নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। রব্বে কারিম আগামীকাল আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।